দাঁড়িয়ে যান, একটু ভিডিওটি স্কিপ করবেন না, দেখে যাবেন, একটু দেখুন, একটু দেখুন। মাজার ভেঙেছেন, ভালো, কোনো অসুবিধা নেই, আবার এই মাজারগুলি উঠবে। এমন কিছু কর্মকাণ্ড করবেন না যেটার কারণে যেই লক্ষ্যে আজকে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি সেই বাংলাদেশের যাতে বিসর্জন না হয়। যদি আবার মাজারের প্রতি যদি এই ধরনের আক্রমণের পায়তারা করেন, এই ঈদ মিলাদুন্নবী কমিটির পক্ষ থেকে আমরা হুঁশিয়ার করে দিতে চাই, আমরা তখন আর ঘরে বসে থাকব না। আওলাদ রাসূলের নেতৃত্বে বাংলাদেশের সকল সুন্নি মুসলমান, সকল তরিকতপন্থী যদি ঘর থেকে বের হয়ে যায়, তখন কিন্তু আপনাদের আর উপায় থাকবে না। মাজার ভাঙার আর চেষ্টা করবেন না। শাহজালাল বাবা ইয়েমেনি আজান দিয়ে গোরগোবিন্দের প্রসাদ ভেঙেছে, তুমি একটা ফু দিলে গাছের পাতাও লড়বে না। তো বন্ধুরা, ভিডিওতে দেখতে পেলেন এক হুজুর, ইয়া মৌলানা কি জানি না, ইনি বলছেন মাজার যারা ভেঙেছেন আর ভাঙবেন না, সেই মাজারগুলো গড়া হবে, এবং যারা ভেঙেছে তাদেরকে হুঁশিয়ারি করছেন আর ভাঙবেন না, নাহলে তাদের জন্য ব্যবস্থা নেওয়া হবে। তাহলে এই মুসলিমদের আমি একটা ব্যাপারই বুঝি না, কেউ কোনো হুজুর ভাঙছে, আবার কোনো হুজুর আবার তার বিরুদ্ধে বলছেন। তাহলে এরা চায় কি? এরা ভাঙবে আবার গড়বে, এরা কি এক পথে চলে না? হুজুররা, এদের কি পথ দুই পথ? এক হুজুরের এক পথ, আর এক হুজুরের আর এক পথ। আমি একটা ব্যাপার বুঝি না। কেউ ভাঙছে মাজার, আবার কেউ বলছে মাজার ভাঙা যাবে না, আবার গড়া হবে। এদের ব্যাপার স্যাপার বোঝা খুব মুশকিল। এরা যে চায় কি, এটাই খুব মুশকিল। আপনারা কমেন্ট বক্সে জানাবেন। জয় শ্রীরাম, বন্দে মাতরম।